সব থেকে বেশি নবী এসেছে তাই ইহুদিদের মধ্যে। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম তিনি নবী, তার আব্বা তিনিও নবী, তার আব্বা তিনি নবী, তার ছেলে তিনিও নবী। বুখারী শরীফের ভিতরে রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারীম ইবনে কারীম ইবনে কারীম ইবনে কারীম আখি ইউসুফ ইবনে ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম। নবীর ছেলে নবী, তার ছেলে নবী, তার ছেলে নবী, নবীর আব্বা নবী, তার আব্বা নবী, তার আব্বা নবী। ভালোর ছেলে তার ছেলে ভালো, তার ছেলে ভালো, ভালোর আব্বা তার আব্বা ভালো, তার আব্বা ভালো। চার পিঢ়ি নবী কারুর হয়নি। ইউসুফ আলাইহিস সালাম তিনি নবী, তার আব্বা ইয়াকুব আলাইহিস সালাম তিনিও নবী, তার আব্বা ইসহাক আলাইহিস সালাম তিনিও নবী, তার আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম। চার পিঢ়ি নবী কারুর ভাগ্যে জোটেনি। একখানা নয়, দুখানা নয়, হাজার হাজার নবী এসেছেন কোথায়? ওই হযরতে ইয়াকুব আলাইহিস সালামের খানদানে। ওনার নাম ছিল ইসরাইল আব্দুল্লাহ, এর বংশধরের নাম হলো বনি ইসরাইল। কি ছিল? ইসরাইল নাম ইয়াকুব আলাইহিস সালামের, এ থেকে ইহুদিদের নাম হয়ে গেল বনি ইসরাইল। বনি মানে হলো সন্তান, মানে ইসরাইলের সন্তান।